নিরামিষের দিনে যদি এরকম একটা কম্বো থাকে তাহলে বড় ছোট সবাই চেটে পুটে খাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 30 মিনিটে এইরকম একটা কম্বো বানিয়ে ফেলতে পারেন। নিরামিষের দিনে আমরা ডাল, শুক্তো, পোস্ত এইসবই বেশিরভাগ বানিয়ে থাকি, কিন্তু এইরকম একটা মাত্র 30 মিনিটের কম্বো যদি বানানো যায় তাহলে সবাই খুবই খুশি হয়ে খাবে। নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি একটা প্যানে প্রথমে জল বসিয়ে তারপর এতে আমি 1 কাপ ফ্রোজেন মটর দিয়ে দিয়েছি। মটরটা আমার এরকম সারা বছরই আমি স্টোর করে রাখি। তারপর 2টো টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর একটুখানি কাজু দিয়ে এটাকে ঢাকা দিয়ে এটাকে 7 থেকে 10 মিনিটের মতো আমি হাই ফ্লেমে সেদ্ধ করে নেব। দেখুন সেদ্ধ করা হয়ে গেছে, টমেটোগুলো ফেটে গেছে, খোসাটা ছেড়ে বেরিয়ে এসেছে। আর এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এর ওপর থেকে টমেটো আর বাকি উপকরণগুলো যেমন কাঁচা লঙ্কা, আদা, কাজু সব তুলে নিয়ে মটর থেকে আলাদা করে নেব। নিয়ে এইগুলো সব তুলে নিলাম। এবার মটর থেকে এগুলোকে আলাদা করে নিয়ে একটু ঠান্ডা করে এটা করবেন, না হলে হাতে লাগবে। ঠান্ডা করে তুলে নিয়ে এরপর একটা মিক্সিং জারে নিয়ে বেসিক যে মশলা যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আমি এখানে পরিমাণ অনুযায়ী মটরের হাফ চামচ ইউজ করছি, হাফ চামচ মরিচের গুঁড়ো, তার সঙ্গে এখানে 1 চামচের মতো জিরের গুঁড়ো, 1 চামচের মতো এখানে ধনে গুঁড়োটা জিরের থেকে একটু বেশি দেবেন। আর দিয়ে এরপর একে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন না, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, একবার বানিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন। দেখুন একেবারে পেস্টটা রেডি হয়ে গেছে, কিন্তু খেয়াল রাখবেন এর মধ্যে আদা যেন গোটা না থেকে যায়। এরপর একটা কড়াতে বেশ খানিকটা তেল দিয়ে আমি এখানে একটা পনির নিয়ে নিয়েছি 100 গ্রামের। আর এইভাবে আমার পনিরের অনেক রেসিপি আমার চ্যানেলে আছে। পনিরটা আমি টুকরো টুকরো না করে ভেজে এইভাবে গোটা ভেজে নিলাম। এরপর আমি পনিরটাকে ঠান্ডা করে টুকরো টুকরো করে নেবো। এইভাবে বানিয়ে দেবেন, পনিরটা খেতে খুব ভালো লাগে, ভেতরটা একদম সফট হয়, বাইরেটাও বেশ ক্রিস্পি লাগে, খুব ভালো লাগে। এরপর আমি এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে ফোড়ন দিয়ে এখানে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। খুবই তাড়াতাড়ি হয়, এইভাবে একবার বানিয়ে দেখুন। মাত্র 30 মিনিটেই আপনি 2টো রান্নাই কমপ্লিট করে ফেলতে পারবেন। মিডিয়াম হিটে এটাকে 1 থেকে 2 মিনিট এইভাবে একটু রান্না হতে দেবো। যেহেতু মশলাটা আগে থেকে সেদ্ধ করা আছে ওই জন্য বেশি সময় লাগবে না। এরপর 1 চামচের মতো এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আপনারা যদি না দিতে চান স্কিপ করতে পারেন। মিক্সিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর উপর থেকে আর কিছু জিনিস অ্যাড করব, যেমন স্বাদ মতো লবণ অবশ্য দিয়ে দেবেন পরিমাণ অনুযায়ী। দেওয়ার পরে এখানে আরেকটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর এর মধ্যে আমি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব, দেখুন একটু দই। এখানে আমি 2 চামচের মতো দই দিয়ে নিয়েছি। আর মশলাটা তেল ছেড়েছে, গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিয়ে আমি এখানে দইটা দিলাম। আর কারণ দইটা নালে ফেটে যাবে। দইটা দেওয়ার পর আমি এখানে দইটা বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। দিয়ে এটাকেও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো রাখতে হবে। এবার যতক্ষণ না দইয়ের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু 1 থেকে 2 মিনিট ফুটলেই এটা স্লো ফ্লেমেই তেল ছাড়তে শুরু করবে। এরপর সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিলাম। মটরটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে সেই জন্য এটা রান্না হতে বেশি সময় লাগবে না। মটরটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে যে সেদ্ধ করা যে জলটা ছিল আমি জলটা দিয়ে দিলাম। এতে বাইরে থেকে আমি আর কোনো রকমের কাঁচা জল ইউজ করব না। এরপর একটু নেড়ে চেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। আর এরপর আমি এতে একটু লবণটা চেক করে দেখলাম একটু কম আছে, আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। উপর থেকে একটু কসুরি মেথি রোস্টেড এটা কসুরি মেথিটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিটের মতো হতে দেবো, কারণ সব কিছুই আমার অলরেডি কুক আছে, বেশিক্ষণ লাগবে না। খুব ভালো দেখুন ফুটে উঠেছে। আর আমি যে এটা একটু গ্রেভি গ্রেভি রাখবো, যেহেতু আমি এটা রাইসের সঙ্গে সার্ভ করবো বা খাবো, তার জন্য একটু গ্রেভি থাকলে মাখাতে সুবিধা পাই। দেখুন পনিরটা আমি পিস পিস করে কেটে রেখেছি, আমি আর কেটে দেখালাম না। পনিরটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু নেড়েচে এটার উপর এবার আমি ভাজা মশলা অ্যাড করছি। আপনারা এখানে চাইলে গরম মশলা অ্যাড করতে পারেন, যদি হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে গরম মশলা দিলেও খুব সুন্দর স্বাদ আসবে। আর এরপর আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, দেখুন দিয়ে নেড়ে চেড়ে দিলাম। আর গ্রেভিটা যখন ঠান্ডা হবে এমনিতেই একটু ঠিক হয়ে যাবে। নেড়ে চেড়ে পনিরটা দিয়ে খুব বেশি ফোটাবো না, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দেখুন অফ করে দিয়ে এটাকে এবার সাইডে রেখে আমি চলুন ইতিমধ্যেই আমি এখানে দেখুন জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা আমার টকবক করে ফুটছে। ওপর থেকে এখানে গোটা গরম মশলা আর লঙ্কা দিয়ে স্বাদ মতো একটু লবণ দিয়ে, স্বাদ মতো হয় না, আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি এখানে দেরাদুন রাইস বলুন বাসমতি রাইস আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম 15 থেকে 20 মিনিটের মতো, দিয়ে দিলাম। আপনারা চাইলে আগে থেকে প্ল্যান থাকলে একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখলেও ভালো হয়। দেখুন ভাতটা আমার অলরেডি মোটামুটি হয়েই গেছে, আমি একটু চেক করে নেব।
খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইরকম কম্বো থাকলে বাচ্চা বড় সবাই খুশি হয়ে খাবে। একটু 1 চামচের মতো তেল দিয়ে দিলাম যাতে ভাতটা ঝরঝরে হয়। আপনারা এই পর্যায়ে লেবুর রসও দিতে পারেন, তাহলে স্বাদটা আরও ভালো হবে। দেখুন ভাতটা আমার অলরেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে 2 মিনিটের মতো একটু রাখবো যাতে ভাতটা খুব ভালোভাবে হয়ে যায়। ভাতের ফ্যানটাও গলিয়ে নেব। এরপর এখানে আমি দেখুন বড় চামচের 2 চামচ ঘি দিয়ে অল্প একটু রিফাইন অয়েল দিয়ে 1 চামচের বড় চামচ জিরে দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালো করে জিরেটাকে ঘি আর তেলের মধ্যে ভেজে ওই ভাতের মধ্যে এইভাবে তড়কাটা দিয়ে দিলাম। এইভাবে জিরা রাইস বানিয়ে দেখুন, কোনো রকম ঝামেলা ছাড়াই আপনি বানাতে পারবেন। আর মনে হবে যে প্রায়ই বানাই, কারণ এই রান্নাতে কোনো রকম ঝামেলাই নেই আর এক গাদা জিনিসেরও প্রয়োজন নয়। এবার হাঁড়িটাকে আমি একটু উল্টে পাল্টে দিয়ে পুরো ভাতটা মিশিয়ে দেবো। আপনাদের কেমন লাগলো আমার এই নিরামিষ কম্বো অবশ্যই কমেন্ট করে জানাবেন।